নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আগামী 72 ঘন্টার ভেতরে সমন্বয়ক সার্জিস আলমকে গ্রেফতারের ওয়ার্নিং দিয়েছে। যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5ই আগস্টের পরবর্তী আগের না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল, গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি, মানুষ কি বোঝে না? বোঝে। তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম। আর নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলম বয়স মাত্র 27 বছর, পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। একজন 27 বছর যুবকের বার্ষিক আয়, যে কয়দিন আগে ডাল খেত ডাইনিং এর আয় 27 লক্ষ টাকা, মানে বাড়িতে যাওয়ার ভাড়ার টাকা থাকতো না। হ্যাঁ, আমরা সেটা সেই ট্রেনে যাতায়াতের পথ সময় তার বক্তব্য কিন্তু আমরা শুনেছি। 27 লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়ার অস্বাভাবিক কিছু না। সার্জিস আলমের এবার সবকিছু ফাঁস হয়ে গেছে। আমরা জানি যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং বেশ কয়েকজন সমন্বয়ক তারা কি করেছে, এই সমন্বয়কদের কারণেই আজকে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। এটা একদম নির্দ্বিধায় বলা যায়। প্রিয় দর্শক শ্রোতা, কথা বেশি বাড়াবো না, আপনাদের মূল ভিডিও অংশ দেখাবো, যেটা দেখতে ক্লিক করেছেন যে সার্জিস আলম গ্রেফতার হচ্ছেন এবং তার যত অপকর্ম আছে সেইগুলো এবার ফাঁস হয়ে গেছে। চলেন আমরা মূল ভিডিওতে দেখে আসি। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটাই অনুরোধ থাকবে যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে, তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। আমার বঙ্গবন্ধু মানে লোল টোল ফালাই দিত একসময় যেই বঙ্গবন্ধু নিয়ে সার্জিস আলম, তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো এখন তার অনেক কিছুতেই ফেক একটা অবস্থান হয়ে গেছে। মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের। দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5ই আগস্টের পরবর্তী আগের না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল, গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি, মানুষ কি বোঝে না? বোঝে। তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম। আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেইখানে ভাতিজা কট খেয়ে গেছে। কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল? ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের। পঞ্চগড় 1 আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জিস আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যে তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য, দুইটার মধ্যে অসামঞ্জস্য, অর্থাৎ দুই ধরনের ব্যাপক গরমিল। হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তো তোমার ব্যবসাটা কি বাবা? কি তৈরি করো? আমরাও কিনলাম খাইলাম, ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা? যাই হোক, বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা প্রফিট করতে গেলে আমি নিজেও একজন ব্যবসায়ী, বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার। তো সেখান থেকে ভাই বছর শেষে 9 লাখ টাকা আয় করা, সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর। তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে 9 লাখ প্রফিট হয়? আমরাও করলাম, যেহেতু আমিও একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী। এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি। যাই হোক, অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 9 লাখ, 25-26 করবর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন 28 লক্ষ 5 হাজার টাকা। এখন হলফনামা দিছে কয় লাখ? 9 লাখ। আর আয়কর রিটার্নে কত দিছে? 28 লাখ, অর্থাৎ 3 গুণের চেয়েও বেশি তার আয়। যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতেই পারছেন। শুধু আয় নয়, সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি। আসলে হয়েছে কি, হঠাৎ করে পাউয়া ধন তো লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। বাস্তব ভাই শোনেন, এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই। তবে যাদের কাছে প্রমাণ আছে, ওই যে আওয়ামী লীগের একজন টাকলা মুরাদ ছিল না, আসবি তুই এখন আসবি আগে পিছে, ওই যে মাহির সাথে যে মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে, ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে, খেয়াল আছে তো? তো এটা যাদের কাছে আছে
তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে, তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি, কত মানুষ এদের বিষয়ে মুখ খোলা শুরু করে। এখন বলবে না, এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম। তো সম্পত্তি কি অসঙ্গতি, আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন 33,77,000 টাকা, আর হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে 5,61,000। এর মধ্যে নগদ আছে 3,11,000, ব্যাংকে 1 লাখ এবং 1,50,000 টাকার মোবাইল ফোন, ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র এগুলো আছে। আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া 16.5%, যারা কুমিল্লার মানুষ বুঝবেন, প্রায় 8.5 শতক জায়গা, মানে বিশাল জায়গা, কিন্তু 8.5 শতক জায়গা মানে বিশাল জায়গা। তো সরি, মানে 8.5 গন্ডা। এখন এতগুলা জায়গা উপহার হিসাবে পাইছে, এদেশে পায়। এখন উপহার কি এমনি কেউ দেয়? আর বাপের সম্পত্তি তো ঠিক মতো বাপ পুতেরা দেয় না, ঠিক মতো খরচ টরচ না করলে। তাহলে এখন হচ্ছে কি, খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে। তো যার বাজার মূল্য হচ্ছে 5 লাখ, অর্থাৎ সে হলফনামায় যেটা দিছে সেখানে তার সম্পদ হচ্ছে 10 লাখ টাকার, কিন্তু রিটার্নে দেখেছে 33 লাখ। আগাগোড়াই ভেজাল এই ছেলেটার। সেই বঙ্গবন্ধু নিয়ে আর আয়কর রিটার্ন নিয়ে যে জালিয়াতি চিত্র বেরিয়ে এসেছে তা দেখে লজ্জায় পুরো দেশ। তথ্যটি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সার্জিস আলম নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখিয়েছেন তার বার্ষিক আয় 9 লক্ষ টাকা, অথচ 2025-26 কর বর্ষে আয়কর রিটার্নে দেখানো হয়েছে 28,05,000 টাকা। ভাবুন একবার, হলফনামার চেয়ে রিটার্নে আয় 3 গুণের বেশি, একই ব্যক্তির আয় 2 রকম তথ্য। এটি কি স্রেফ করফাকি, নাকি 5ই আগস্টের পর শুরু হওয়া লুটপাটের একটি ক্ষুদ্র নমুনা মাত্র? আমরা এই সার্জিস আলম এবং তার দল এনসিপির আর্থিক অসঙ্গতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ তথাকথিত জুলাই বিপ্লবের আড়ালে যে লুটপাটের সাম্রাজ্য গড়ে উঠেছে তার প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু নিউজ দেখি, সেটা ইত্তেফাক হেডলাইন করেছে সার্জিস আলমের আয়ের তথ্যে গরমিল, রিটার্নে 28,05,000 টাকা, হলফনামায় হচ্ছে মাত্র 9 লক্ষ টাকা। কি বলেছে পত্রিকাটা আমরা বলি। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এনসিপির সার্জিস আলমের নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল ধরা পড়েছে। পঞ্চগড় 1 আসনে এই প্রার্থী হলফনামা উল্লেখ করা হয়েছে। আয়ের সঙ্গে রিটার্নে দেখানো আয়ের বড়ের পার্থক্য রয়েছে। হলফনামায় 27 বছর বয়সী সার্জিস পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন 9 লক্ষ টাকা, অথচ 2025-26 কর বর্ষে আয়কর রিটার্নে তার উল্লেখ করেছেন 28,05,000 টাকা, যা হলফনামার তথ্যের চেয়ে 3 গুণেরও বেশি। আয়ের 2 রকম তথ্যই হলফনামায় দিয়েছেন। আর শুধু আয় নয়, সার্জিস আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সার্জিস আলম তার কত টাকা হয়েছে? যেই সব ছেলেপেলের কোনো টাকা পয়সায় ছিল না, তার একদম গরিব ছিল, হাত খরচের মতো টাকা ছিল না, তাদের ব্যাংকে আজকে লক্ষ লক্ষ টাকা কোথায় থেকে আসলো? এই গত 1-1.5 বছরে এত কোটি টাকা বা এত লক্ষ টাকা তারা কিভাবে ইনকাম করলো, এইগুলো নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ চলছে এবং আগামীতেও চলবে। হতে পারে যে কোনো সময় বড় একটা খবর আসতে পারে। তবে তারা যেগুলো করেছে এটা ভুলবে না কেউ, আওয়ামী লীগ কখনো ভুলবে না, মনে রাখবে তাদেরকে। প্রিয় দর্শক, কথা বেশি আর বাড়াতে চাই না, আজকের মতো এখানেই শেষ করব। তো লিখবেন আপনাদের মতামত।